আসসালামু আলাইকুম। ফসফর সেলসের নতুন আরো একটি টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা শিখব ফসফর সেলসে ইনকামস নামে একটা অপশন আছে। এই অপশনটার কাজ কি এবং কিভাবে এটি কাজ করে। তো সেটি জানার জন্য আমরা প্রথমে ইনকামস এই অপশনটিতে ক্লিক করব। তারপর দুটি অপশন আসবে আয় এবং আয়ের বিভাগ। যদি আমরা প্রথমে আয়তে ক্লিক করি তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবো। তারপর আমরা এখান থেকে নতুন যোগ করুন এখানে অ্যাড করতে পারবো। তো ইনকামস এই অপশনটা কিভাবে কাজ করে বা এর আসল কাজটা কি? এর আসল কাজটা হলো আপনার দোকানে যা পণ্য আছে তাতে যদি অধিক বিক্রি করে বা অন্যভাবে কোনো মাধ্যমে আপনি যদি ইনকাম করে থাকেন বা লাভ করে থাকেন এক্সট্রা লাভ, সেটা আপনি এখানে অ্যাড করে রাখতে পারবেন। তো সেটির জন্য আমরা প্রথমে এই যে আই অপশনে ক্লিক করে এই পেজে চলে আসব। তারপর নতুন যোগ করুন এই অপশনে ক্লিক করব। তারপর কত টাকা এক্সট্রা লাভ হয়েছে সেটা এখানে লিখে দিব এবং আয়ের উদ্দেশ্য লিখুন। আয়ের উদ্দেশ্য কিভাবে আপনি আয়টা ইনকাম করেছেন, আয়টা কিভাবে করেছেন সেটা লিখতে পারবেন। এবং যদি কারো মাধ্যমে যদি এই ইনকামটা করে থাকেন তাহলে সেই রেফারেন্স নাম্বারটাও লিখতে পারবেন। তারপর এখানে আছে বিভাগ, বিভাগে কিছু বিভাগ দেওয়া আছে, এগুলোর মধ্যে হয়ে থাকে তাহলে এগুলো অ্যাড করবেন। আর যদি এগুলোর মধ্যে না হয় তাহলে আলাদাভাবে বিভাগ যোগ করে নেবেন। তার জন্য আপনারা এই দেখেন আয়ের বিভাগ, এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে গিয়ে আপনি কোন বিভাগে বা কোন ক্যাটাগরি দিয়ে আপনি এক্সট্রা ইনকামটা করেছেন সেটা এখানে যোগ করে দিবেন। তার জন্য নতুন যোগ করুন এখানে ক্লিক করবেন। তারপর বিভাগের নাম, বিভাগের নামটা লিখে কিছু বিবরণ লিখে দিয়ে সংরক্ষণ করে দিবেন। তারপর আপনি আবার এই আয়তে চলে আসবেন। তারপর আবার নতুন যোগ করুন এই অপশনটাতে ক্লিক করবেন। তারপর কত টাকা পরিমাণটা লিখবেন, আয়ের জন্য আয়ের উদ্দেশ্য লিখবেন। তারপরে ওখান থেকে যে ক্যাটাগরি অ্যাড করছেন সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে আপনি কিসের মাধ্যমে টাকাটা পেয়েছেন সেটা এখানে উল্লেখ করে দিবেন। তারপর তারিখটা লিখে দিতে পারেন যে কোন তারিখে আপনি এই আয়টা করেছেন। তারপর সংরক্ষণে ক্লিক করে দিবেন। তাহলে আপনার যে ইনকাম যে এটা আছে এক্সট্রা ইনকামের সেটা অ্যাড হয়ে যাবে আপনার এই সফটওয়্যারে। তো এটাই হলো ইনকামস অপশনটির কাজ। এরপর আছে এক্সপেন্সেস। এক্সপেন্সে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখনো আরো দুইটা অপশন আছে। তো এক্সপেন্স এটার কাজ কি? এটা মূলত আপনি কাজ করে আপনার যে দোকান আছে সেখান থেকে কিন্তু অনেক এক্সট্রা কিছু খরচ যায়, যেরকম মনে করেন যে স্যালারি দেওয়া অথবা অন্য কোনো খাতে ব্যবহার করা, এগুলো আপনি এই এক্সপেন্সেস লিস্টে যোগ করে রাখতে পারেন। তার জন্য আমরা প্রথমে যদি খরচে ক্লিক করি তাহলে কি কি আমরা খরচ করেছি সেই সবগুলো এখানে লিখে দেবো। দেখেন এখানে একটা লেখা আছে আপনার 2400 টাকা, বিভাগ উল্লেখ নেই, ব্যয়ের জন্য আপনার লিখছে খাবার বাবদ, পেমেন্টের ধরুন এম ক্যাশ দিছে, তারপর রেফারেন্স নাম্বার কাকে নিয়ে খাওয়া দাওয়া হয়েছে সেটা কিন্তু এখানে অ্যাড করা আছে এবং তার কবে ব্যয়টা হয়েছে সেই তারিখ কিন্তু দেওয়া আছে। তো আপনারা কি করবেন, প্রথমে ব্যয়ের একটা বিভাগ এখানে সিলেক্ট করে নেবেন যে কিসের জন্য আপনি এই করলেন। মনে করেন যে এমপ্লয়ি স্যালারি দিয়ে একটা বিভাগ ক্যাটাগরি যোগ করে নিলাম, সংরক্ষণ হয়ে গেছে। এখন যদি আমি খরচে ক্লিক করি তাহলে কি খরচটা করছি সেটার জন্য নতুন যোগ করুন এখানে ক্লিক করব। তারপর কত টাকা খরচ হয়েছে সেটা আমি এখানে লিখবো। তারপর ব্যয়ের জন্য ব্যয়ের উদ্দেশ্য লিখুন, ব্যয়ের উদ্দেশ্য আমি দিলাম স্যালারি। রেফারেন্স নাম্বার যে আপনি কাকে স্যালারিটা দিয়েছেন সেই একটা রেফারেন্স নাম্বার লিখতে পারেন, যে আমি এখানে নাম দিলাম মাহিন। তারপর এখান থেকে বিভাগ অথবা ক্যাটাগরি, এটা ইংলিশে এটার নাম ক্যাটাগরি আসে। তো ক্যাটাগরিতে ক্লিক করলে দেখেন এমপ্লয়ি স্যালারি আমি যেটা কেবল অ্যাড করলাম সেটা কিন্তু এখানে আছে। তো আমি যদি এখানে এটা অ্যাড করে দেই, হ্যাঁ এমপ্লয়ি স্যালারি দেখেন অ্যাড হয়ে গেছে। এখন পেমেন্টের ধরন আমি তাকে কি দিয়েছি এখানে ক্লিক করলে দেখেন এম ক্যাশ, নগদ, কার্ড, বিকাশ, ক্যাশ সবকিছু কিন্তু আছে। আমি যেহেতু তাকে ক্যাশে দিয়েছি তো আমি এখানে ক্যাশ সিলেক্ট করে নিলাম। তারপর তারিখ কবে দিয়েছি, যেহেতু আমি আজকে দিয়েছি তো আজকে আমি লিখবো যে 22 জানুয়ারি 2026, বাস হয়ে গেল। তারপর দেখেন নোট নামে একটা অপশন আছে, যদি কোনো কিছু লিখে রাখতে চান তাহলে এখানে লিখে রাখতে পারেন। তারপরে আপনি এখানে সংরক্ষণ করুন একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আমার খরচের হিসাবটা এখানে কিন্তু এসে যাবে। দেখেন আমি এখানে কিন্তু 5000 টাকা এমপ্লয়ি স্যালারি ব্যয়ের জন্য ক্যাশ, দেখেন রেফারেন্স নাম্বার মাইন্ডকে দিয়েছি, সেটা আজকের তারিখে। ঠিক আছে, তো এই হলো আয় এবং খরচের লিস্ট, যে আপনি কিভাবে এক্সট্রা আয় করবেন সেটা লিখবেন এবং কিভাবে যে এক্সট্রা খরচগুলো আছে সেগুলো আপনি এই সফটওয়্যার মাধ্যমে যোগ করতে পারবেন এবং হিসাব করতে পারেন, সেই একটা সহজ টিপ। তো এই ছিল আমাদের আজকের আয় এবং খরচের টিউটোরিয়াল ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।